এই ঘটনা 27 বছর পরে দানব রাজা হাজার দানব সংঘের অনুগামীদের নেতৃত্ব করেন এবং অসীমিত মন্দিরে হামলা চালান। অসীমিত মন্দিরের গুরুর সন্তানের ক্ষতি করার ইচ্ছা, এইভাবে পুরোপুরি নষ্ট করার প্রচেষ্টা হলো যাকে ফাঁসিয়া বলা হয়। সবাই শুনে রাখো, আমরা জীবন দিয়েও গুরুদেবকে রক্ষা করব। আপনার পছন্দের যে কোনো ড্রামা, মুভি এবং অ্যানিমে বাংলা ও হিন্দি ডাবে দেখুন প্লে ড্রামা ফ্লিক্স ওয়েবসাইটে। ওয়েবসাইটে সরাসরি ভিজিট করার জন্য ব্রাউজারে গিয়ে সার্চ করুন playdrama.com এবং এইখানে ক্লিক করে ড্রামা দেখার নিয়মটা দেখে নেন, অথবা আপনার যে কোনো সমস্যায় লাইভ চ্যাটে মেসেজ করুন। ওই সন্তানকে আমার হাতে তুলে দাও। স্বপ্নেও ভেবো না। গুরুদেব, লোফান, মনে রেখো তুমি ভাগ্য দ্বারা নির্বাচিত। তুমি একদিন নবদেবতাদের সব শক্তি পাবে, কুন্তল মুদ্রা একত্র করবে। তুমি মনে রাখবে, এক হবে ক্ষত্রিয় তলবারের সঙ্গে রাজাদের আসন আবার তৈরি করবে, অশুভ শক্তিকে ধ্বংস করে নতুন যুগ আনবে। গুরুদেব, সব মনে রাখবো। দিদি, তুমি ঠিক আছো তো? ওই সন্তানের নাম বল, ওকে আমাকে দিয়ে দে। কখনোই নয়। ওদের দুজনকে পাহাড়ের নিচে পালাতে দেখা গেছে একটু আগেই। তাড়া করো আগে। আমি আর দৌড়তে পারছি না, আমি সামলাচ্ছি ওকে। ওই তোরা চলো। সময় নেই আর। দিদি, আমায় বিশ্বাস করো, আমি বেঁচে ফিরে আসবই। এটা রাখো, প্রয়োজনের সময় এটাই তোমায় বাঁচাবে। ধরো ওকে। সাহস থাকলে আবার ধরে দেখা। দাঁড়াও, পালিও না। আমায় ছেড়ে দাও। শেষে তুই আমার হাতেই ধরা পড়লি। ওকে মেরে ফেললে মোক্ষধাম চিরতরে শেষ হয়ে যাবে। আমায় ছেড়ে দাও। মরতেই হবে তোকে। 12 বছর আগে আর্ক মন্দিরের গণহত্যার ঘটনা, এর একটা শেষ হওয়া উচিত। এদিকে এসো, ফাঁসি দাও। দাঁড়াও, আমার কাছে একটা গোপন কথা আছে যা দিয়ে আমি আমার জীবন বাঁচাতে পারি। মিষ্টি কথা তোমার জীবন বাঁচাতে পারবে না। শুরু করো। পবিত্র সন্তান মরেনি। আপনাকে এই দায়িত্বটা দেওয়া হলো, দয়া করে দেখুন। আমি অর্ডার পেয়েছি, ড্রাইভার এক ধরনের দায়িত্ব। বাবা, মিস্টার প্যাট, বাস ড্রাইভার আপনার জন্য ডাকা হয়েছে, শীঘ্র এসে যাবে। আরে আমার ছেলে কোথায়? আরে ওটা কি আমাদের পুরনো সহপাঠী না? ঠিক আছে, আমাদের ক্লাসের সবচেয়ে ব্যর্থ স্টিভ। হ্যাঁ, কি বলছো? শুনেছি তার স্ত্রী মারা যাওয়ার পর সে সবসময় আবর্জনা কুড়িয়েছে তার ছেলেকে লালন পালন করার জন্য। আমি ভেবেছিলাম এত বছর ধরে সে মারা গেছে। এই শোনো এখানে এসো। হ্যাঁ, কেমন আছেন? অনেকদিন বাদে দেখা। আরে ডোনাল্ড, তুমি এখন এত খারাপ অবস্থায় কেন? আমি আপনাদের মতন ধনী নয়, আমি শুধু আবর্জনা কুড়িয়ে জীবন চালাই। ছি ছি ছি, কি অবস্থা! হ্যাঁ, ডোনাল্ড, তুমি খুব ভাগ্যবান, আমার সঙ্গে দেখা হয়েছে। এই নাও আমার কার্ড রাখো, তোমার ওই ছেলেটাকে আমার কাছে আসতে বলো। আরে তাহলে আপনার অনেক ধন্যবাদ। আরে দেখো, আমি অনেক বেশি পান করে ফেলেছি। হ্যাঁ, আরে 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 আমার কোমর। আরে তুমি ওটা কুড়িয়ে দাও তো। বাবা, ওঠো। ড্রাইভার, আরে আমি যে ড্রাইভারকে ডেকেছি সে তোমার ছেলে। এটা তো আমি জানতামই না, তোমার ছেলে এত অকেজ্য হবে আমি জানতামই না। বড় স্টিভ, আমার মনে আছে তুমি খুব ভালো ছাত্র ছিলে। কি হলো বইগুলো? সব কুকুরে পেটে চলে গেছে। তুমি অকেজো তা ঠিক আছে, কিন্তু ছেলে কেন এমন অকেজো হবে?
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি আমার গাড়ি চালাও, চলো। আমার গাড়ি ভালো করে চালালে আমি তোমাকে আরো কিছু ভালো টাকা দেবো। ইনি হলেন আমাদের বস মিস্টার বাবা তুমি ফিরে যাও। আচ্ছা। আরে ছাড়ো এটা। আরে শহর, তুমি বাবাকে লাথি মারলে? আমার ড্রাইভার হয়ে তুমি এত আমার সঙ্গে কথা বলছো, তুমি কি ভাবলে আমার ছেলেকে তুমি ভয় দেখাবে আমি তোমায় ছেড়ে দেবো? আমি তোমার পা ভেঙে দেবো। বাদ দিন বস, এদের সাথে আর কথা বলবেন না। আমার ভালো মেজাজ তাদের দুজনের কারণে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই শোনো, এই অর্ডার বাতিল করো আর এই ড্রাইভারটাকে ব্ল্যাকলিস্ট করো। হ্যাঁ হ্যাঁ বস, আমি এখনই আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। এই তোমরা তাড়াতাড়ি যাও। নোংরা মানুষ আমার ছেলেকে নোংরা করে দিয়েছে। হুট, বাজে ড্রাইভার। বাবা সব আমার দোষ, আমি অখিজ, তাই তোমার এই বয়সে অপমানিত হতে হলো। আরে ছাড়ো, এই ব্যাপারে তোমাকে দোষ দেওয়া যায় না। তোমার নেওয়া অর্ডারটাও নষ্ট করে দিয়েছে। বাবা ঠিক আছে বাবা, অর্ডার চলে গেছে, আবার নেওয়া যাবে। আপনার নতুন অর্ডার এসেছে। বাবা দেখো নতুন অর্ডার এসেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, রাস্তায় সাবধানে থেকো। মিস্টার ড্রেকে অভিনন্দন।